বলবো না, আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস অ্যাকচুয়ালি, যে ভালোবাসাটা বাংলাদেশ থেকে পেয়েছি এবং লেগেছে ওর সাথে কাজ করতে। সো ইয়েস, ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি তুফান 2। He is a very big star in Bangladesh. বাংলাদেশে খুব ভালো ফল করছে সিনেমাটা, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। আই রিয়েলি হোপ দ্যাট দ্য ফিল্ম ডাজ ওয়েল। খুবই ভালো লাগছে, ইটস সাচ আ বিগ প্রজেক্ট অ্যান্ড আই উইল লেগেছে ট্রেলার অ্যান্ড অফকোর্স আমরা যেভাবে গানটা হিট হতে দেখেছি আমরা খুব এক্সপেক্টেড যে এটা খুব ভালো হবে এখানে বাংলায়। থ্যাংক ইউ। বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি। আই হোপ কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে। কথা হয়েছে বাট দেখা এখন অবধি হয়নি, এখন তোমরা আমাকে মুক্তি দিলে তারপর। আজ কলকাতাতে তুফান ঝড় বয়ে গেল। আপনারা আর ভাববেন না যে তুফান বৃষ্টি ঝড় হয়ে গেছে, তাই আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান ঝড় বয়ে গেল। আজকে কলকাতাতে তুফানের প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে আমাদের শাকিব খান, মিমি চক্রবর্তী, রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, এমনকি এসবিএফের মালিক ছিল। তো সেই কনফারেন্সেরই কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসলাম আপনাদের সাথে, একসাথে দেখবো, তারপরে কিছু কথা বলবো আপনাদের এই প্রেস কনফারেন্স নিয়ে। তার আগে কিছু কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়ায় কিছু কথা ঘুরপাক খায়, এমনকি আমি কলকাতার মানুষকে বলতে চাই, বাংলাদেশের মানুষকে বলতে চাই, এপার বাংলা ওপার বাংলা নিয়ে, এপার বাংলার নায়ক ওপার বাংলার নায়ক এসব নিয়ে তর্ক বিতর্ক হয়। তো আমি শুধু এতটুকুই বলবো, কলকাতার মানুষকে বলবো, বাংলাদেশের মানুষকে বলবো, এসব নিয়ে তর্ক বিতর্ক করলে কোনোদিনই আমাদের বাংলা সিনেমা কিন্তু এগিয়ে যাবে না। আপনারা বাংলা সিনেমাকে ভালোবাসুন। আর কলকাতার মানুষকে শুধু এতটুকুই বলবো, দেবজিতেরও যদি কোনো মুভি আসে বাংলাদেশে, সেখানে কিন্তু চিন্তা করেন আমাদের বাংলাদেশের মানুষ এটা হলো এপার বাংলার কলকাতার নায়ক, এই বলে কিন্তু কোনো তর্ক বিতর্ক করে না। ভালো সিনেমা হলে অবশ্যই কিন্তু বাংলাদেশের মানুষ সেই ভালো সিনেমাটাকে দেখে। আমাদের বাংলাদেশে কিন্তু জিতের অনেক ফ্যান আছে, দেবেরও আছে, তো আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করে না। তো আমি কলকাতার মানুষকে বলবো, ওপার বাংলার নায়ক বলে আপনারা শাকিব খানকে কোনো অবহেলা করবেন না। উনি আমাদের বাংলাদেশের মেগাস্টার নয়, উনি দুই বাংলারই মেগাস্টার। আপনারা মনে করবেন, আমাদের শাকিব খানকে সাপোর্ট করুন, তুফান সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন, এই বাংলা ওপার বাংলা নিয়ে বিতর্ক না করে আপনারা সেই সিনেমাটা দেখুন। আপনারা সিনেমাটা দেখার সময় আপনারা হিন্দি সিনেমার কোন লোকের সাথে মিললো, এই লোকটা মিলে গেল, এই লোকটা মিলে গেল, এসব নিয়ে তর্ক না করে দেখুন বাংলা সিনেমাটা কত দূর এগিয়েছে। আপনারা দেখুন বাংলা এরকম সিনেমা আগে কখনো বাংলা সিনেমাই হয়েছে কিনা সেটাকে দেখুন, কত দূর এগিয়ে গেছে। আপনারা সেটাকে সাপোর্ট করুন, সেটা চাই। এভাবে যদি সাপোর্ট করুন তাহলে কিন্তু আমাদের বাংলা সিনেমা কিন্তু এগিয়ে যাবে। তর্ক বিতর্ক করলে কোনো সময় বাংলা সিনেমা কিন্তু এগিয়ে যাবে না। তো এটাই বলবো, তুফান সিনেমাটা হলে গিয়ে দেখুন। 5 তারিখ থেকে আপনাদের কলকাতায় রিলিজ হয়ে যাবে, তো সেটা হলে গিয়ে দেখুন। এতটুকুই আশা করব, সেটা হলে গিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। চিন্তা করুন বাংলা সিনেমা আগে এরকম হয়েছে কি। আমাদের মেগাস্টার শাকিব খান এপার বাংলা নয়, কোনো বাংলা ভাষাভাষী যত জায়গায় আছে সবারই উনি মেগাস্টার, আমাদের হিরো, সেটা মনে করবেন। তো বাংলা সিনেমা যত সিনেমা হবে ভালো সিনেমাকে সাপোর্ট করবেন, তবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাবে। আমি একজন সাকিবিয়ান হয়ে বলছি, সব ভালো সিনেমাকেই ভালোবাসুন। আর আমাদের মেগাস্টার এখন অনেক ভালো কাজ উপহার দিচ্ছে, সেটাকে সাপোর্ট করুন। আমাদের মেগাস্টার শাকিব খানের তুফানকে সাপোর্ট করুন, তাহলে বাংলা সিনেমা এগিয়ে যাবে। চলুন বেশি কথা না বলে এই প্রেস কনফারেন্সের কিছু ভিডিও ক্লিপ দেখে নিই, তারপরে কী কথা হলো কনফারেন্সে সেটা নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক। বেশিক্ষণ ভিডিওটা বড় করব না, অল্পতে শেষ করে দেব। অবশ্যই সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, চলুন ভিডিও ক্লিপটা
দেখা যাক। স্যার একটা রিকোয়েস্ট স্যার আমাদের বাইক দিয়ে দিন স্যার আমরা কাল থেকে ওয়েট করছি স্যার সিনেমাটা আগে সবাই দেখি এক্সাইটেড বলবো না, আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস অ্যাকচুয়ালি, যে ভালোবাসাটা বাংলাদেশ থেকে পেয়েছি এবং লেগেছে ওর সাথে কাজ করতে। সো ইয়েস, ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি তুফান 2। ইজ আ ভেরি বিগ স্টার ইন বাংলাদেশ। বাংলাদেশে খুব ভালো ফল করছে সিনেমাটা, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। আই রিয়েলি হোপ দ্যাট দ্য ফিল্ম ডাজ ওয়েল। খুবই ভালো লাগছে, ইটস সাচ আ বিগ প্রজেক্ট অ্যান্ড আই উইল লেগেছে ট্রেলার অ্যান্ড অফকোর্স আমরা যেভাবে গানটা হিট হতে দেখেছি আমরা খুব এক্সপেক্টেড যে এটা খুব ভালো হবে এখানে বাংলায়। থ্যাংক ইউ। বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি। আই হোপ কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে। কথা হয়েছে বাট দেখা এখন অবধি হয়নি, এখন তোমরা আমাকে মুক্তি দিলে তারপর দেখা হবে। Ladies and gentlemen, put your hands together, everybody! Kishtu Kokil, Mimi Chakraborty! The ever glamorous and all-star Mimi Chakraborty! The hit maker, unstoppable! Rehan Rafi! Producer, Shari Shakir from Alpha High! SVF এর পক্ষ থেকে আমাদের সবার প্রিয় মনিদা, Mr. Mahendra Soni! And of course, the আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক, যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের লোক। সো উই আর সেম ফ্যামিলি। সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ার শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসভিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন, আর যিনি ডাইরেকশন দিয়েছে রায়হান রাফি, ওকেও সবাই হিট মেশিন বলে। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী। বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেয়া যায়, বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মেবি বাংলা, 6th ওভারঅল 40 কোটি মানুষ, হ্যাঁ 30-40 কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে দিই। এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম, ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি, তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে, গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা, সুরঙ্গ, সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে। অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে। তো সেই শুরু হয়েছে তখন, আর এটা এখন এসে তুফান এসে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসলো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাটআউট লাগতে পারেনি, শো হাউসফুল। সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ। সো ভিডিও ক্লিপটা দেখে নিলাম। এখানে কিন্তু আমাদের শাকিব খান, আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু একই কথা বলেছে যে বাংলা সিনেমাকে ভালোবাসুন, এপার বাংলা ওপার বাংলা বলতে কিছু নেই, আমরা সবাই বাঙালি, বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, তো এটাই বলবো, তর্ক বিতর্ক না করে সিনেমা হলে যান, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান। আমাদের বস মেগাস্টার শাকিব খানকে
স্যালুট, এরকম সিনেমা উপহার দেওয়ার জন্য রায়হান রাফিকেও অনেক ধন্যবাদ। তো ভিডিওটা বেশি বড় করবো না, এখানকে বিদায় নিব। তো পরবর্তী দিয়ে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। তো খুদা হাফেজ। অবশ্যই যে ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন।